এই যে তুমি যে মেয়েটাকে প্রপোজ করতে যাবে, এটা একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষার কথা ভাবো। এখানে দেখো কি কি ফলাফল হবে তুমি কিন্তু আগে থেকে জানো, আমিও, সবাই জানি। সবাই এই পরীক্ষার ফলাফলটা জানে যে মেয়েটা তোমাকে কি কি ফলাফল দিবে। একটা হচ্ছে তোমাকে হ্যাঁ বলতে পারে, আবার না বলতে পারে, আর একটা তোমার গালের চড় মারতে পারে। তিনটে ফলাফল জানি। কিন্তু তুমি যে প্রপোজ করার পর তোমাকে কি বলবে, রেজাল্ট কি পাবে, তুমি এর ফলাফলটা কি হবে, রেজাল্টটা কি হবে, অ্যাকচুয়ালি রেজাল্টটা কি হবে তুমি কি জানো? স্যার আমাকে হ্যাঁ বলবে না না বলবে না গালের চড় মারবে, বাট এই ফলাফলটা আমরা কিন্তু কেউ জানি না। ক্লিয়ার? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো সবার কমেন্ট, স্যার প্রবাবিলিটি করান প্রবাবিলিটি করান, সবাই পাগল করে দিল, স্যার আমাকে প্রবাবিলিটি করিয়ে দিন। স্যার ক্লাস 12 এর যারা স্টুডেন্ট, যে স্টুডেন্টগুলো আমাকে কমেন্ট করেছিলেন স্যার প্রবাবিলিটি করান, তাদের অপেক্ষার দিন একদমই শেষ। এখন তোমাদের সামনে প্রবাবিলিটি করাবো। আশা করি আমার অন্যান্য ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লেগেছে, তাই তোমরা এই কমেন্টটা করেছো স্যার প্রবাবিলিটি করান। যারা নতুন দেখছো তাদেরকে বলি প্লিজ একবার ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখো। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্কগুলো তোমাদের এত সহজ মনে হবে তারা আগে তোমরা কখনো ফিল করোনি। যারা আমার ভিডিও দেখোনি, তারা যারা দেখেছে তারা অবশ্যই ভালো করে জানে। তোমরা না হয় বিশ্বাস হলে আমার কমেন্টগুলো পড়ে নিও একবার, যাদের রিভিউগুলো দেখে নিও স্যার কি করে তারা আমার কমেন্টগুলো করেছে এবং তাদের খুব ভালো লেগেছে, তাই এই ভালো কমেন্টগুলো করেছে। তারা আমার ভিডিও চাইছে স্যার অন্য অন্য ভিডিওগুলো দিন, আপনি সব অঙ্কগুলো পড়িয়ে দিন। তাহলে আমি একদমই সহজভাবে অঙ্ক করাই তোমাদেরকে। যারা নতুন তাদেরকে বলি একদম একদম নিজের ভাষায় সহজভাবে আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার করিয়ে দিয়েছি। আজকেও এই প্রবাবিলিটি তোমাদেরকে আমি বেসিক কনসেপ্টটা এত সুন্দর করে বুঝিয়ে দেবো যে কোনোদিনও তোমরা ভুলবে না এবং বই পড়তে হবে না, কোনোদিনও বই পড়তে হবে না, কিচ্ছু করতে হবে, জাস্ট আমার কথাটা শোনো, আমার ভিডিওটা দেখো। আজকের পর থেকে প্রবাবিলিটি আর কোনো সমস্যা হবে না, আমার চ্যালেঞ্জ। ঠিক আছে? তোমাদের জন্য যারা ক্লাস 12 এ পরীক্ষা দিচ্ছ তাদের জন্য প্রবাবিলিটি ভালো করে শোনো, ভালো করে বোঝার চেষ্টা করো। সম্পূর্ণ আমার নিজের ভাষা, কোনো বইয়ের ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না, একদম সম্পূর্ণ আমার মধ্যে করে সহজভাবে বোঝাবো। এই প্রবাবিলিটি আর জীবনও কোনোদিনও ভুলবে না, একদমই সহজ চ্যাপ্টার। ঠিক আছে, চলো আজকে শুরু করি। দেখো এই প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, অর্থাৎ কোনো কিছু আমরা কি ধরে নেই, গেস করে নেই যে এটা হবে কি এটা হবে না। লাইক এক্সাম্পল দিচ্ছি আমি। দেখো আমি এখন ভিডিও করছি, এই মুহূর্তে কিন্তু মেঘ মেঘ করছে আকাশটা, তাই না? আমি বলতে পারি দেখো আজকে কি বৃষ্টি হবে, বৃষ্টি হতেও পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু কথায় কথা বলে থাকি আজকে মেঘটা, আকাশটা মেঘ মেঘ করছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বলি না আমরা? তাহলে এই যে এটাকে বলি সম্ভাবনা, অর্থাৎ কোনো কিছু হতে পারে, শিওর হবে কিনা কেউ জানে না, হতেও পারে নাও হতে পারে। ক্লিয়ার? এটা বলে আমার সম্ভাবনা। ওকে, ধরলাম আমি বাজারে গেলাম বা আমি দোকানে গেলাম কোনো কিছু খাবার কিনতে। এই যে কিছুদিন আগে রথযাত্রার দিন আমি গিয়েছিলাম মিষ্টি কিনতে, গিয়ে দেখলাম আমি তো মিষ্টি কিনতে গিয়েছি, আমি কি শিওর জানতাম যে আমি মিষ্টি পাবো না? পেতেও পারি নাও পেতে পারি, পাবো না তারও সম্ভাবনা আছে। নর্মাল কি পেয়ে যাবো, বাজারে গেলে মিষ্টি পেয়ে যাবো, কিন্তু পাবো না তারও সম্ভাবনা আছে। আমি বাজারে গিয়ে দেখলাম দোকানে মিষ্টি নেই, রথের দিন মিষ্টি একদমই নেই। দেখেছে? সবাই জানে মিষ্টি কিনতে যাচ্ছে মিষ্টি পেয়ে যাবো, ভাই না পাওয়ার সম্ভাবনা আছে। পৃথিবীর সবকিছুরই সম্ভাবনা অবশ্যই পসিবল আছে, যে কোনো কিছু। দেখো এই যে আমি অঙ্কটা তোমাদের বোর্ডে করাচ্ছি, আমি কমপ্লিট ভিডিওটা করতে পারবো কিনা তার সম্ভাবনা নেই। হতে পারে আমার শরীর খারাপ করতে পারে, হতে পারে তুমি দেখছো তোমার শরীর খারাপ করতে পারে, হতে পারে ফোনটা খারাপ হয়ে যেতে পারে, তাহলে এই কোনো হতে পারে কারেন্ট চলে গেল, তাহলে কোনো কিছু সম্ভাবনা ছাড়া হতেই পারে না। পৃথিবীর সবকিছুই দেখো এই সম্ভাবনাটা কোথাও না কোথাও 1% বা 0.11% হলো ঢুকে আছে। এই দেখো সিম্পল কথা, যে আমি কালকে স্কুলে যাব বা আমি এবারে এইচএস পরীক্ষা দেবো, তোমরা যেটা পরীক্ষা দেবে, সম্ভাবনা দিতেও পারো নাও দিতে পারো, তাই তো? পুরো সমস্যা হয়ে গেল, পরীক্ষা দিতে পারলে না। ক্লিয়ার? তাহলে দেখো এই যে সম্ভাবনা কথাটা এমন কথা যে যেটা সম্ভাবনা, যেটা ঘটতে পারে আবার নাও পারে, বুঝতে পারলে? এটা সম্ভাবনা। বুঝলে আমার কথা? ক্লিয়ার হলো? লাইক দেখো আমি একটা বেসিক একটা উদাহরণ নিচ্ছি, যেটা আমরা দেখি আইপিএল খেলায় কয়েন টস করে, তাই না? তাহলে এই সম্ভাবনা আছে যে হেড পড়তেও পারে টেল পড়তেও পারে, এই হেড আর টেলের মধ্যে সম্ভাবনার উপর ডিপেন্ড করে এই কয়েনটা ছোড়া হয়। তাহলে দেখো এই পৃথিবীর সবকিছুই দেখো সম্ভাবনার উপর ডিপেন্ড করছে। তুমি যা কিছুই বলো না কেন, তুমি সম্ভাবনার উপর তুমি ডিপেন্ড করতেই হবে। ওকে, বোঝা গেল? এই যে আমি ভিডিওটা করছি, ভিডিওটা আমি করছি, আমি আপলোড করতে পারবো কিনা তার সম্ভাবনা, হয়তো নাও পারি করতে, আমার নেটের কোনো প্রবলেম হলো আপলোড করতে পারলাম না, এই অনেক কিছু সম্ভাবনা আছে। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদেরকে আমি একদমই বেসিক একটা নিজের ভাষায় একদম ক্লিয়ার করে দেবো, যে আমার সঙ্গে দেখো। এই সম্ভাবনা যদি তোমরা বুঝতে চাও তাহলে সবার আগে তোমাকে
কিছু ডেফিনেশন অর্থাৎ কিছু সংজ্ঞা সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, কিছু কিছু জিনিস জানতে হবে, তারপর আমি বোঝাবো সম্ভাবনা কি জিনিস। একদম দেখো শেষ পর্যন্ত দেখো, আর কোনোদিনও লাইভও সম্ভাবনার সমস্যা হবে না। দেখো সবার প্রথম যেটা জানতে হবে, এই যে একটা টার্ম, এর নাম হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। কি বললাম আমি? একটা টার্ম, একটা শব্দ, কি নাম বললাম আমি? র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই র্যান্ডম এক্সপেরিমেন্ট একটা কথা, এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সমসম্ভব পরীক্ষা। সমসম্ভব পরীক্ষা। এই র্যান্ডম এক্সপেরিমেন্ট ব্যাপারটা কি মাথায় রাখবে, এই সম্ভাবনা বোঝার জন্য, প্রবাবিলিটি বোঝার জন্য এই কিছু টার্ম যে আমি লিখবো, এগুলো তোমাদেরকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে। এগুলো না বুঝলে তোমরা এই প্রবাবিলিটি বুঝতে পারবে না, তাই এগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এই যে র্যান্ডম এক্সপেরিমেন্ট যে লিখেছি, মানে সমসম্ভব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে কি? দেখো এক্সপেরিমেন্ট মানে কি? এক্সপেরিমেন্ট কথা আমরা অনেক জায়গায় দেখেছি, এটা মানে কি? দেখো অনেক জায়গায় দেখেছি আমরা এক্সপেরিমেন্ট। দেখো তোমরা যারা কেমিস্ট্রি তাদের সাবজেক্ট আছে, তারা দেখো কেমিস্ট্রি ল্যাবে গিয়ে আমরা কি করি বলো? এক্সপেরিমেন্ট করি না? অর্থাৎ নীল একটা কোনো কিছু কেমিক্যালের সঙ্গে অন্য একটা ইয়েলো কেমিক্যাল দিয়ে দিই, অন্য কেমিক্যাল তৈরি হয়ে যায়। তাহলে দেখো একটা এক্সপেরিমেন্ট মানে কি? একটা পরীক্ষা করা, একটা পরীক্ষা নিরীক্ষা করা, তাই না? তাহলে এই যে বলছে র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে যে এখানে কোনো একটা পরীক্ষা বা টেস্ট বা কোনো কিছু একটা পরীক্ষা করব, যেখানে যেখানে এই র্যান্ডম এক্সপেরিমেন্ট তাকেই বলবো যখন কোনো একটা এক্সপেরিমেন্ট অর্থাৎ কোনো একটা পরীক্ষা। এই র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে? তারা বলছে কোনো একটা এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা, তার কোনো একটা পরীক্ষা বা কোনো একটা এক্সপেরিমেন্ট, যে পরীক্ষা বা এক্সপেরিমেন্টের যা ফলাফল হবে, অর্থাৎ কি কি ফলাফল হবে, সেই সমস্ত ফলাফলগুলো আমরা সবাই জানবো আগে থেকে। বলছে এই র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে এমন একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা, এমন একটা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট যার এই পরীক্ষার সমস্ত ফলাফল, অর্থাৎ কি কি ফলাফল হতে পারে সেটা সমস্ত কিছু আমরা আগে থেকে জানি। ক্লিয়ার? আমরা আগে থেকে সমস্ত ফলাফল জানি, পরীক্ষা করার আগেই জানবো আমরা। আমার কথা ক্লিয়ার তো? এমন একটা পরীক্ষা, যে পরীক্ষার সমস্ত ফলাফল আমরা আগে থেকে জানি যে কি কি ঘটতে পারে, কিন্তু একটা পার্টিকুলার টাইম অর্থাৎ পরীক্ষার পরে কি ঘটবে, অ্যাকচুয়ালি কি রেজাল্ট পাবো আমরা পরীক্ষার পর, সেটা কেউ জানে না। বলতে ক্লিয়ার? এমন একটা এক্সপেরিমেন্ট পরীক্ষা যার রেজাল্ট কি কি হতে পারে আমরা সবাই জানি, যে স্যার ফলাফল কি কি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কি ফলাফল হবে আমি পরীক্ষা করার পর, সে রেজাল্টটা কি হবে সেটা আমরা কেউ জানি না। বলতে ক্লিয়ার? বোঝা গেল? এরকম কোন পরীক্ষাকে বা এক্সপেরিমেন্টকে বলা হয় আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, লাইক এক্সাম্পল দিয়ে একটা আমি বললাম, তুমি যে ভিডিওটা দেখছো, আমি ধরলাম তোমার নাম শ্যাম। তুমি যে ভিডিওটা দেখছো তোমার নাম শ্যাম, তোমার নাম জানি, ধরলাম শ্যাম। তো এই যে শ্যাম যে ভিডিওটা দেখছো, এই শ্যামকে বলে, এই যে শ্যাম তুমি তুমি ধরলাম কোনো একটা মেয়েকে পছন্দ করো, ধরলাম কোনো একটা মেয়েকে তুমি লাইক করো। তো মেয়েটাকে তুমি আজকে প্রপোজ করবে, ভেবে রেখেছো, অনেকদিন ধরে ভাবছো স্যার প্রপোজ করতে চাই যে করবো না, আজকে ধরলাম তুমি প্রপোজ করতে একটু ভালো মুডে আছে, প্রপোজ করবে ভাবলে, তুমি মেয়েটার কাছে প্রপোজ করবো। তো এবার হলো কি, এই যে প্রপোজ করা একটা এক্সপেরিমেন্ট, তুমি পরীক্ষা করতে যাইছো যে প্রপোজ করতে যাবো আমি, এটা একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা। এই পরীক্ষার কি কি ফলাফল হতে পারে বলো? এর ফলাফল কি হতে পারে বলো? নাম্বার 1, মেয়েটা তোমাকে হ্যাঁ বলবে। নাম্বার 2, মেয়েটা তোমাকে না বলবে। নাম্বার 3, তোমার গালে একটা চড় মারবে। এই তিনটে ফলাফল হতে পারে, এটা আমরা জানি। ভালো করে শোনো, এই যে তুমি যে মেয়েটাকে প্রপোজ করতে যাবে, এটা একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষার কথা ভাবো। এখানে দেখো কি কি ফলাফল হবে তুমি কিন্তু আগে থেকে জানো, আমিও, সবাই জানি। সবাই এই পরীক্ষার ফলাফলটা জানে যে মেয়েটা তোমাকে কি কি ফলাফল দিবে। একটা হচ্ছে তোমাকে হ্যাঁ বলতে পারে, আবার না বলতে পারে, আর একটা তোমার গালের চড় মারতে পারে। তিনটে ফলাফল জানি, কিন্তু তুমি যে প্রপোজ করার পর তোমাকে কি বলবে, রেজাল্ট কি পাবে তুমি, এর ফলাফলটা কি হবে, রেজাল্টটা কি হবে, অ্যাকচুয়ালি রেজাল্টটা কি হবে তুমি কি জানো? স্যার আমাকে হ্যাঁ বলবে না না বলবে না গালের চড় মারবে, বাট এই ফলাফলটা আমরা কিন্তু কেউ জানি না। ক্লিয়ার? তাহলে এমন একটা পরীক্ষা, যে পরীক্ষার সমস্ত ফলাফল জানি, কিন্তু পরীক্ষার পর রেজাল্টটা কি হবে, অ্যাকচুয়ালি এট এ পার্টিকুলার টাইমে কি রেজাল্ট পাবো আমরা সেটা জানি না। এরকম কোন পরীক্ষাকে, এরকম কোন এক্সপেরিমেন্টকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমি আর এক্সাম্পল নিই। এই যে আইপিএল খেলা হলো, আমি একটু আগে বললাম আইপিএল এর লুডু কয়েনের টস করা হয়। তারপর এই কয়েন যখন টস করা হয়,
তাহলে একটা কয়েন যখন টস করব তাহলে কি কি ফলাফল হতে পারে বলো? তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, স্টেডিয়ামে যারা বসে থাকে সবাই জানে এর ফলাফল কি হতে পারে। এই লুডো যখন টস করি, সরি কয়েন যখন টস করব, এই কয়েন টস করলে বলো কি কি ফলাফল হতে পারে? একটা ফলাফল হতে পারে হেড পড়বে অথবা টেল। তাহলে বলো এই ফলাফলের একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা, কয়েন টসিং এ কয়েন, তাহলে কয়েন যখন টস করব ফলাফল কি হয় বলো? একটা হেড একটা টেল। দেখো তো এর সমস্ত আমরা ফলাফল জানি, কিন্তু বলো টস করার পর কি অ্যাকচুয়ালি পড়বে, কি ঘটবে, কি রেজাল্ট হবে সেটা কি আমরা জানি? আমরা কি জানি সেটা? রোহিত শর্মা কি জানতো? না, কেউ জানতো না। তাহলে কেউ জানে না যে অ্যাকচুয়ালি কি পড়বে। এরকম কোন পরীক্ষাকে বলি আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট। উদাহরণ বললাম, আবার এখানে লিখে দিই যে টসিং এ কয়েন, টসিং এ কয়েন। ওকে, তাহলে টসিং এ কয়েন আমরা বলি এইরকম পরীক্ষাকে বলি আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট। অথবা বলো লুডুর ছক্কা, সব থেকে ভালো উদাহরণ, সবাই লুডু খেলেছো তোমরা। লুডুর ছক্কা যখন আমরা ছুড়বো, লুডুর ছক্কা ছুড়ে দিলাম, স্যার লুডুর ছক্কা ছোড়ার পর কি কি পড়বে, কি কি ঘটনা ঘটবে, কি কি রেজাল্ট পাবো, কি কি ফলাফল হবে আমরা সবাই জানি স্যার। হয় 1 পড়বে, নয় 2 পড়বে, নয় 3 পড়বে, নয় 4 পড়বে, নয় 5 পড়বে, নয় 6 পড়বে। আমরা সবাই জানি কি কি ফলাফল হতে পারে, কিন্তু আমরা কি জানি স্যার লুডুর ছক্কাটা চালার পর কি পড়বে? 2 পড়বে না 3 পড়বে না 4? কেউ জানে না। কি রেজাল্টটা কি পাবো কেউ জানে না, কিন্তু কি কি ফলাফল হতে পারে সবাই জানে। কিন্তু একটা পার্টিকুলার টাইমে লুডুর ছক্কা ছাড়ার পর কি অ্যাকচুয়ালি ঘটবে, কি পড়বে সেটা আমরা কেউ জানি না। এরকম কোনো এক্সপেরিমেন্ট বা পরীক্ষাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে কি হয় বলো? টসিং এ কয়েন, তারপর থ্রোয়িং এ ডাইস, লুডুর ছক্কা, throwing a dice, ওকে, throwing a dice। তাহলে এই যে কয়েন এবং ডাইস, এই দুটো হচ্ছে স্পেশাল এক্সাম্পল অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, র্যান্ডম এক্সপেরিমেন্ট স্পেশাল এক্সাম্পল হচ্ছে টসিং এ কয়েন এন্ড থ্রোয়িং এ ডাইস। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। আশা করি এই র্যান্ডম এক্সপেরিমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা একদম ক্লিয়ার। বোঝা গেল র্যান্ডম এক্সপেরিমেন্ট ব্যাপারটা কি? কার কোনো কোশ্চেন আছে র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে? কোশ্চেন নেই কারো আশা করি। ওকে, চলো পরের ডেফিনেশন লেখো। ইভেন স্পেস কি জিনিস? ইভেন স্পেস কি লিখবে? এর বাংলা হচ্ছে ঘটনাদেশ, ঘটনাদেশ বা নমুনা দেশ, নমুনা দেশ। ইভেন্ট স্পেস মানে হচ্ছে ঘটনা দেশ বা নমুনা দেশ। ভালো করে শুনবে। আচ্ছা, র্যান্ডম এক্সপেরিমেন্ট সবার ক্লিয়ার হয়েছে তো? এবার দেখো ইভেন্ট স্পেস বা ঘটনা দেশ বা নমুনা দেশটা কি জিনিস। বলছে কোন একটা কিছু র্যান্ডম যখন এক্সপ্লেন করবো, ধরুন কোনো কিছু একটা এক্সপেরিমেন্ট করবো, লাইক টসিং এ কয়েন। একটা কয়েনকে যখন টস করবো তাহলে একটা এক্সপেরিমেন্ট হলো। কোনো কিছু র্যান্ডম এক্সপেরিমেন্ট করার পর, কোনো কিছু যখন র্যান্ডম এক্সপেরিমেন্ট করবো, যেমন একটা কয়েনকে টস করবো, এটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই র্যান্ডম এক্সপেরিমেন্ট করার পর যা যা ফলাফল আসবে, অর্থাৎ কি কি ফলাফল আসতে পারে বলো? হয় হেড বা টেল। এই ফলাফলগুলিকে, এই টোটাল আউটকাম বা ফলাফলগুলিকে যদি একটা সেট আকারে আমি লিখি, আমি লিখলাম একটা টসিং এ কয়েন, তাহলে একটা কয়েনকে টস করলে কি কি হবে ফলাফল বলো? টোটাল ফলাফল কি হবে বলো? টোটাল আউটকাম কি হবে বলো? একটা হেড হবে আর একটা টেল হবে না? তাহলে এই হেড আর টেল হচ্ছে একটা কয়েনকে টস করলে টোটাল আউটকাম, টোটাল ফলাফল, সবাই জানি আমরা। এই টোটাল ফলাফলগুলোকে যদি একটা সেট আকারে লিখি আমি, এটাকে বলি আমরা ইভেন্ট স্পেস। ক্লিয়ার? ইভেন্ট স্পেস মানে হচ্ছে যে র্যান্ডম এক্সপেরিমেন্ট করার পর যে টোটাল ফলাফল, অর্থাৎ টোটাল আউটকাম যে আমরা জানি, অর্থাৎ আমরা বলতে পারি, সেগুলোকে যদি একটা সেট আকারে লিখি তাকে বলি আমরা কি ইভেন্ট স্পেস বা নমুনা দেশ বা ঘটনা দেশ। ক্লিয়ার হয়েছে? বুঝে গেল? আরো এক্সাম্পল আছে। থ্রোয়িং এ ডাইস, তাহলে একটা ডাইসকে যখন থ্রো করবো, একটা লুডুর ছক্কাকে যখন থ্রো করবো, তাহলে কি কি আউটকাম বা টোটাল ফলাফল জানি আমরা, বলো কি কি হতে পারে? হয় 1 হবে বা 2 হবে, 3, 4, 5, 6। এটা হবে লুডুর ছক্কার জন্য টোটাল আউটকাম বা টোটাল ফলাফল। এটাকে বলে আমরা কি বলো? নমুনা দেশ বা ইভেন্ট স্পেস। তুমি একটা মেয়েকে যখন প্রপোজ করবে, তখন বলে এই এক্সপেরিমেন্টে কি কি টোটাল ফলাফল হতে পারে বলো? হয় হ্যাঁ বলবে, নো বলবে, বা চর মারবে। তাহলে দেখো, হয় ইয়েস বলবে বা নো বলবে, বা একটা চর মারবে গালে, একটা কি করবে, একটা থাপ্পড় মারবে, THP। এটা টোটাল ফলাফল। ওকে, আমরা বলতে পারি দেখো এইরকম কোন ঘটনার যে টোটাল ফলাফল, একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যে টোটাল ফলাফল, তাদেরকে সেট আকারে লিখলে
যেটা পাবো সেটাকে বলি আমরা ঘটনা দেশ বা নমুনা দেশ বা ইভেন্ট স্পেস। ক্লিয়ার? বোঝা গেল? এবার লিখবো ইভেন্ট কি জিনিস। ইভেন্ট বা ঘটনা কি জিনিস দেখো, ইভেন্ট বা ঘটনাটা কি জিনিস দেখো, ভালো করে শুনবে। বলছি ঘটনা বা ইভেন্ট কি জিনিস দেখো, বলছে যে এই যে নমুনা দেশ বা ইভেন্ট স্পেস বা ঘটনা দেশটা পেলাম আমরা, এই ঘটনা দেশের মধ্যে যারা আছে এদের যে কোনো সাবসেটকে, এই যে ইভেন্ট স্পেসে যেটা আছে হেড টেল অথবা এটা এদের যে কোনো সাবসেটকে আমরা বলবি ঘটনা। এদের যে কোনো সাবসেটকে আমি বললাম কি হেড, দেখো তো এই ঘটনা দেশের সাবসেট না, তাই এটাকে বলি আমরা একটা ঘটনা। তাহলে ঘটনা দেশের যে কোনো সাবসেটকে বলি আমরা ঘটনা, ইভেন্ট স্পেসের যে কোনো সাবসেটকে আমরা বলি ইভেন্ট। ঠিক আছে? তাহলে এটা হতে পারে, অথবা কি হতে পারে বলো, 1 নিলাম 2 নিলাম 3, এটা হতে পারে। তাও তো এর সাবসেট কি এটা নাকি বলো, অথবা এটা হতে পারে দেখো 1,2 হতে পারে, অথবা দেখো শুধু 5 হতে পারে। এই প্রত্যেকটা কি এক একটা ঘটনা। ঘটনা মানে কি বলো, এই ইভেন্ট স্পেস বা ঘটনা দেশের যে কোনো সাবসেটকে আমরা বলি কি বলো ইভেন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। ইভেন্ট বোঝা গেল। ইভেন্ট মানে হচ্ছে যে এই ইভেন্ট স্পেস বা ঘটনা দেশের যে কোনো সাবসেট বা উপসেটকে আমরা বলি কি বলো ইভেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি সবাই বুঝেছে। হলো? এবার দেখো শুনবে, এবার পড়বো যে 4 নম্বর পরের পয়েন্টটা শুনবো, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে হচ্ছে যে পরস্পর পৃথক ঘটনা। পরস্পর দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে কি, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে হচ্ছে পরস্পর পৃথক ঘটনা। বলো এমন দুটি ঘটনা যেটা পরস্পর পৃথক। আমি বললাম স্যার যখন একটা কয়েনকে টস করবো তখন স্যার বলতো একটা হেড একটা টেড একসঙ্গে পড়তে পারে, বলো পড়তে পারে কি, পড়তে পারে না। এমন কোন ঘটনা একে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মানে হচ্ছে যে এমন একটি ঘটনা যে ঘটনা একসঙ্গে দুটোর পসিবল কখনো হয় না, করতে পারে না। অর্থাৎ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে হচ্ছে দুটি আলাদা আলাদা ঘটনা। আমি বললাম যে একটা লুডু ছক্কা ছড়ায়, একটা লুডু ছক্কা যখন ছুড়বো তখন ইভেন্ট নাম্বার গুলো পড়ার ঘটনা কি হয় বলো, ইভেন্ট নাম্বার গুলো পড়া কি হতে পারে 2 4 6, এবং অড নাম্বার পড়ার গুলো ঘটনা কি হতে পারে বলো 1 3 5। তাহলে বলো এই যে দুটো ঘটনা যে লিখলাম এটা তো পরস্পর আলাদা কিনা বলো, একই কি? তাহলে পরস্পর পৃথক ঘটনা, অর্থাৎ এমন দুটি ঘটনা যারা পরস্পর পৃথক। এটা হচ্ছে ইভেন্ট নাম্বার পড়া ঘটনা, এটা হচ্ছে অড নাম্বার পড়া ঘটনা, যে ঘটনাগুলো পরস্পর পৃথক যার মধ্যে কোনো কমন মিল নেই। আমি যদি বলি এই ঘটনাটাকে এ নাম দিই, যদি বি নাম দিই, তাহলে এই এ আর বি ঘটনার আমি যদি ইন্টারসেকশন করি কি পাবো বলো 5 পাবো। অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো কমন থাকবে না তারা বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মানে পরস্পর পৃথক ঘটনা। এমন দুটি ঘটনা যারা পরস্পর পৃথক। ওকে, আমি বললাম একটা টসিং এ কয়েন, আমি বললাম একটা হেড পড়ার ঘটনা, একটা বললাম টেল পড়ার ঘটনা। এই দুটো ঘটনা দেখো পরস্পর পৃথক, কারণ কারোর কাছে মিল নেই। এবার বলো এদের এটা যদি এ এটা যদি বি হতো তাহলে কি বলতো, কি বলতাম এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হতো, কমন নেই। যদি এ হতো যদি বি হতো, এ ইন্টারসেকশন বি ইকুয়াল কি হতো বলো 5 হতো। এরকম দুটি ঘটনা যাদের মধ্যে কোনো মিল থাকবে না তাকে বলে আমরা কি বলবো পরস্পর পৃথক ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। বলো পরে লিখবে যে ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট বলছি যে ইম্পসিবল ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট মানে কি
বলছে এমন কিছু ইভেন্ট বা ঘটনা যেটা কখনো ঘটতেই পারে না, কোনোদিনও ঘটতে পারে না। এক্সাম্পল নেই, আমি বললাম যে থ্রোয়িং এ ডাইস, অর্থাৎ একটা লুডুর ছক্কা ছুড়লাম, একটা লুডুর ছক্কা ছুড়লাম, বলো তো স্যার 7 পড়ার ঘটনা কত? 7 পড়ার ঘটনাটা কি বলো? তাহলে লুডুর ছক্কা পড়লে কি 7 কি কখনো ঘটতে পারে? একটা লুডুর ছক্কা ছুড়লে কি 8 কি কখনো পড়তে পারে? আর লুডুর ছক্কা ছুড়লে কি 8 কি 9 কি কখনো পড়তে পারে? বলো একটা লুডুর ছক্কা ছোড়ার পর কি বলে এই ঘটনা কি কখনো ঘটতে পারে? একটা লুডুর ছক্কা ছুড়লাম, এই ঘটনাটি কখনো ঘটতে পারে? দ্যাট ইজ ইম্পসিবল, দ্যাট ইজ ইম্পসিবল, হাই, ইটস নাথিং, ঘটতে পারে না। ওকে, কখনো এরকম কোনো ঘটনা ঘটতে পারে না, এটাকে ফাই, এর প্রবাবিলিটি ফাই লেখা হয়, এর প্রবাবিলিটি কখনো ঘটতেই পারে না এটা। যাই হোক, তাহলে এই ইম্পসিবল ইভেন্টকে বলতে পারি আমরা কি বলতো, যে যে ইভেন্টটা কখনো পসিবল হতেই পারে না। আমি বলো, আমি ইম্পসিবল ইভেন্ট বললাম যে ধরলাম তুমি শ্যাম, তুমি যে মেয়েটাকে প্রপোজ করলে, আমি বললাম যে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে তুমি প্রপোজ করার পর মেয়েটা তোমাকে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে নিয়ে যাবে? পসিবল? ইটস নট পসিবল, কখনো সম্ভব না এটা। তুমি প্রপোজ করলে মেয়েটা খুশি হয়ে তোমাকে একদম দাদা বৌদিতে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছে, ইটস নট পসিবল, কখনো ঘটতেই পারে না, এটা ইম্পসিবল। কোনো যারা ভিডিও দেখছে কোনো ছেলে এটা বিশ্বাস করবে না, এটা পসিবল না, এটা কখনো করতে পারে না, এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারলে? এগুলো হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। ওকে, তাহলে দেখো যেমন লুডুর ছক্কাতে 8 পড়তে পারে না, এটা ইম্পসিবল ইভেন্ট, সেরকম ওটা একটা ইম্পসিবল ইভেন্ট। চলো পরে দেখো, লিখো শিওর ইভেন্ট। দেখো শিওর ইভেন্ট, শিওর ইভেন্ট বা এটাকে বলা হয় পসিবল ইভেন্ট বা শিওর ইভেন্ট, যেটাকে নিশ্চিত ঘটনা বলি আমরা, নিশ্চিত ঘটনা। আচ্ছা বলো, একটা লুডুর ছক্কা যেমন ছুড়বো, তখন বলো এক ঘটতে পারে, 2 ঘটতে পারে, 3 ঘটতে পারে, 4 ঘটতে পারে, 5ও ঘটতে পারে, 6ও ঘটতে পারে, 7 কি ঘটতে পারে না? 7 ঘটতে পারে না। তাহলে 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট ঘটতে পারে, তাই এদের বলা হয় শিওর বা নিশ্চিত ইভেন্ট। কি বলে? 1 ঘটতে পারে, লুডুর ছক্কা থ্রো করলাম, একটা ডাইস থ্রো করলাম, তাহলে কি 1 ঘটতে পারে কিনা বলো? এটা শিওর ইভেন্ট বলতে পারে। 2 ঘটতে পারে, এটাও শিওর ইভেন্ট বলতে পারি। 3 ঘটতে পারে, এটা শিওর ইভেন্ট বলতে পারি। আচ্ছা 4ও পড়তে পারি, তো এটা শিওর ইভেন্ট বলতে পারি। 5ও পড়তে পারি, শিওর ইভেন্ট বলতে পারি। 6ও পড়তে পারি, এটা শিওর ইভেন্ট বলতে পারি। অর্থাৎ এগুলো ঘটতে পারে, এগুলো শিওর ইভেন্ট, যেগুলো লুডুর ছক্কা ছোড়ার পর যে ঘটনাগুলো ঘটতে পারে সেগুলো হলো শিওর ইভেন্ট। ক্লিয়ার? বুঝতে পারলে? বা পসিবল ইভেন্ট বা নিশ্চিত ঘটনা, এগুলো নিশ্চিত হবে, এগুলো মানে কিছু একটা ঘটবেই, এবারে শিওর ইভেন্ট বা পসিবল ঘটনা। ক্লিয়ার? বা নিশ্চিত ঘটনা। এবার লিখবো ইকুয়ালি লাইকলি ইভেন্ট। দেখো ইকুয়ালি লাইকলি ইভেন্ট কি? ইকুয়ালি লাইকলি ইভেন্ট, ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে কি? দেখো ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে কি হচ্ছে সমভাবে সম্ভাব্য ঘটনাটা বলা হয়। হ্যাঁ, মানে কি বলতে চাইছে যে এমন দুটি ইভেন্ট, যে ইভেন্ট দুটি, লাইক এ একটা ইভেন্ট বললাম, যে এ একটা ইভেন্ট বললাম আমি 1, 6, 5 পড়ার ঘটনা, 5 পড়লো। আর একটা ইভেন্ট বললাম আমি 2, 3, 4 পড়লো। ওকে, তাহলে আমাকে একটা বলবো স্যার যে এই এ আর বি ইভেন্ট, এই ইভেন্ট দুটির মধ্যে দেখো এই ইভেন্টের মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে? কতগুলো? দেখো 1, 2, 3। এবং বি ইভেন্টের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে বলো? 1, 2, 3। এই দুটো ইভেন্টের মধ্যে যদি সেম এলিমেন্ট থাকে, তাহলে এই দুটো ইভেন্টকে বলি আমরা ইকুয়ালি লাইকলি ইভেন্ট। মাথায় রাখবে, যে দুটির মধ্যে সেম এলিমেন্ট থাকবে, কি বললাম আমি? যে দুটির মধ্যে যদি সেম এলিমেন্ট থাকে, অর্থাৎ এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, তাদের মধ্যে দেখো তো ইভেন্ট দুটির মধ্যে সেম এলিমেন্ট আছে কিনা বলো? সেম পদ আছে, অর্থাৎ সেম বলছি সমসংখ্যক এলিমেন্ট আছে, সেম না, সরি, সেম হবে না, সমসংখ্যক হবে। তখন এই এলিমেন্টের মধ্যে 3টি এলিমেন্ট আছে, এর মধ্যে 3টি এলিমেন্ট আছে, তাহলে এ আর বি কে বলি আমরা ইকুয়ালি লাইকলি ইভেন্ট বা সমভাবে সম্ভাব্য ঘটনা। মানে এমন দুটি ইভেন্ট যাদের মধ্যে সমসংখ্যক পদ বা এলিমেন্ট থাকবে, এমন কোন এলিমেন্টকে আমরা বলি ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ক্লিয়ার? এগুলো আমাকে জানতে লাগতো, এই যে তোমাদেরকে এত কিছু ডিফিনিশন বললাম, ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের জানতে লাগবে। এরপরে দেখো যে ঘটনাটা জানবো তার নাম হচ্ছে কমপ্লিমেন্টারি অফ এ ইভেন্ট। একটা ইভেন্টের কমপ্লিমেন্টারি বা পূরক ঘটনা কি? দেখো কমপ্লিমেন্টারি
অফ এ ইভেন্ট, মানে পুরো ঘটনা, পুরো ঘটনা কি? তা দেখো স্যার, এই কমপ্লিমেন্টারি অফ ইভেন্ট পুরো ঘটনা তোমার না সেটে পড়েছিলে, যে কমপ্লিমেন্ট অফ এ সেট কি জিনিস, একই ব্যাপার এখানে, ঠিক আছে? ভালো করে শোনো। আমি বললাম একটা ইভেন্ট, বললাম কি বলতো, লুডুর ছক্কা ছোড়ার একটা ইভেন্ট, যে মেন হচ্ছে লুডুর ছক্কা ছোড়া। ওকে, আচ্ছা, লুডুর ছক্কা ছুড়লাম, তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কি হবে বলো? 1 2 3 4 5 6 হবে, তাই তো? ইভেন্ট স্পেস এটা হবে। এবার আমি একটা একটা ঘটনা বললাম, কি ঘটনা বলো তো? আচ্ছা, দেখো একটা এক্সপেরিমেন্ট করলাম, টোটাল নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা এটা। একটা ঘটনা বললাম, কি বলতো, একটা ঘটনা বললাম, একটা ঘটনা বললাম, আমি ধরলাম 1 আর 3 পড়েছে। ওকে, একটা ঘটনা 1 আর 3 পড়লো, তাহলে বলো কমপ্লিমেন্টারি অফ এ ইভেন্ট, তাহলে কোন একটা ইভেন্টের কমপ্লিমেন্টারি বার করবো। তাহলে এই এ একটা সেট, সরি এ একটা ইভেন্ট 1 আর 3 পড়ার, এর কমপ্লিমেন্টারি কি হয় বলো তো? একে বলা হয় এ মাত্র উপর সি এ কমপ্লিমেন্ট, অথবা এ মাত্র উপর বার, অথবা এ ড্যাশ। এই ঘটনা কি হবে বলো তো? এই ঘটনা হবে যে এই এর এলিমেন্ট গুলো বাদ দিয়ে, এখানে এই নমুনা দেশে যে নমুনা দেশে যতগুলো এলিমেন্ট আছে এস এর মধ্যে, এর গুলো বাদ দিয়ে এস এর যত এলিমেন্ট আছে প্রত্যেকটা বলা হয় এ কমপ্লিমেন্ট। অর্থাৎ এস বাদ দিয়ে, এ বাদ দিয়ে বাকি এলিমেন্ট গুলো, বাকি মানে কোথা থেকে? এই নমুনা দেশে যা আছে। তাহলে 1 আর 3 বাদ দিয়ে কি হবে? 2 4 5 6, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। অর্থাৎ এর এলিমেন্ট গুলো বাদ দিয়ে বাকিগুলোকে বলা হয় এ কমপ্লিমেন্ট। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে কমপ্লিমেন্টারি অফ ইভেন্ট? একদম খুবই সহজ, খুবই পরিষ্কার, খুবই সহজ। তো আজকে এই ডেফিনেশন গুলো তোমাদের জানা ভীষণ দরকার ছিল, না তোমরা প্রবাবিলিটি বুঝতে পারবে না। ওকে, এখন আমরা দেখবো প্রবাবিলিটি কি জিনিস। ভালো করে শুনো, আমরা এই ডেফিনেশন গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, এগুলো না জানলে প্রবাবিলিটি জানা দরকার ছিল, বুঝতে পারতে না কখনো, ঠিক আছে? এগুলো জানতে লাগবে। এবার দেখবো আমরা প্রবাবিলিটি কাকে বলে। দেখো, প্রবাবিলিটির ডেফিনেশন এবার শুনবো। প্রবাবিলিটি বা সম্ভাবনা কি জিনিস? প্রবাবিলিটি, দেখো প্রবাবিলিটি, প্রবাবিলিটি কি জিনিস? প্রবাবিলিটি, প্রবাবিলিটি ভালো করে বুঝবো কি জিনিস। এতক্ষণ ধরে আমি কিন্তু জাস্ট এই প্রবাবিলিটি বোঝার জন্য যা যা দরকার ছিল ভালো করে বুঝিয়ে দিলাম। এবার আমরা প্রবাবিলিটি বুঝবো। দেখো, মানে কি বলতো, প্রবাবিলিটি হচ্ছে মাটন, এটা মাটন, আমরা মাটন রান্না করবো। আচ্ছা, মাটন রান্না করার জন্য আসে কি রান্না করে ফেলবো? বাজার থেকে মাটন নিয়ে এসে কি রান্না করে ফেলবো? না, রান্নার জন্য কি কথা বলতো, মিক্সার মেশিনে অনেকগুলো মশলা তৈরি করতে হয়, তাই না? এই মশলা ছাড়া কিন্তু মাটন রান্না করতে কি পারবে কখনো তোমরা? পারবে না। তাই এই প্রবাবিলিটি মানে মাটন রান্না করার জন্য যে মশলা দরকার ছিল, মশলাগুলো তোমাদেরকে আমি আগে দিয়ে দিলাম, মানে তৈরি করে নিলাম মশলাগুলো। ঠিক আছে, এবার রান্না করবো মশলা মাটন, মানে প্রবাবিলিটিকে রান্না করবো। দেখো, এই প্রবাবিলিটি কি জিনিস ভালো করে শুনবে। বলছে কোন একটা ঘটনা লাইক এ, কোন একটা ঘটনা এ, এই এ ঘটনার প্রবাবিলিটি করব। মাথায় রাখবে, প্রবাবিলিটি কার করা হয় বলো তো? প্রবাবিলিটি করা হয় যে কোন একটা ঘটনার প্রবাবিলিটি বের করা হয়। ওকে, সম্ভাবনা কি কোন একটা ঘটনার? ওকে, আমি একটা কয়েন টস করছি, এটা একটা ঘটনা, এর সম্ভাবনা কি যে হেড পড়বে না টেল পড়বে, এর সম্ভাবনা বের করতে হয়। ঠিক আছে, তাহলে কোন একটা ঘটনা এই ঘটনার প্রবাবিলিটিকে ডিনোট করা হয় পি অফ এ দিয়ে, পি অফ এ দিয়ে, পি অফ এ দিয়ে এর প্রবাবিলিটি বের করতে হয়। এটা ইকুয়াল টু হবে কি বলতো? এর ইকুয়াল টু হবে যে এম বাই এন। এই এমটা কি জিনিস স্যার? এমটা কি জিনিস স্যার? এম মানে হচ্ছে যে ফেভারেবল আউটকাম, আর এন মানে হচ্ছে টোটাল আউটকাম। ওকে, এম মানে হচ্ছে ফেভারেবল আউটকাম, আর এন মানে হচ্ছে টোটাল আউটকাম। ওকে, তার মানে কি বলো স্যার? মানে যে ধরে নাও কোন একটা এই ঘটনাটা আমি কোথা থেকে নিয়েছি বলো? কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট ছিলাম, আমি বললাম এক্সপেরিমেন্টটা হচ্ছে যে আমি লুডুর ছক্কা ছুড়েছি। তাহলে এস কি হবে বলো তো? নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা এস হবে 1 2 3 4 5 6। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম বলো তো? যে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট করেছি, লুডুর ছক্কা ছুড়েছি। এই লুডুর ছক্কায় বলো, এই লুডুর ছক্কায় টোটাল নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কি হয় বলো? 1 2 3 4 5 6 হবে টোটাল আউটকাম। এগুলো দিয়ে যে সেট, সেটাতে আমার মানে নমুনা দেশ, তাই তো? বা স্যাম্পল স্পেস, সেটাকে এস দিয়ে ডিনোট করলাম। এবার আমি বললাম একটা ঘটনা হচ্ছে এ, একটি ঘটনা কি বলতো? এই লুডুর ছক্কা ছোড়ার ইভেন নাম্বার গুলো পড়ার ঘটনা। কি বললাম? এ একটা ঘটনা হচ্ছে যে লুডুর ছক্কা ছোড়ায় ইভেন নাম্বার গুলো পড়ার ঘটনা, ইভেন নাম্বার পড়ার ঘটনা। তা দেখো, এই একে আমি বলেছি ইভেন নাম্বার পড়ার ঘটনা, মানে কি? এটাকে আমি ফেভার করেছি, এটা বলে ফেভার।
ফেভার ঘটনা। তাহলে এই এ হচ্ছে যে একটা ঘটনা যেটা আমি ফেভার করেছি, যে ইভেন নাম্বারগুলো পড়বে তার প্রবাবিলিটি বের করো। কত ভাবে ইভেন নাম্বারগুলো ঘটতে পারে বা পড়তে পারে, এই এ কে বলি আমরা ফেভার করলাম। আমি বললাম যে কত ভাবে এ ঘটতে পারে, এ মানে কি ইভেন নাম্বারগুলো পড়তে পারে, এটা আমি ফেভার করলাম। আমি নিজের ইচ্ছে করতে পারে চাইলাম বলো এ কত ভাবে পড়তে পারে, এ মানে কি ইভেন নাম্বারগুলো, এটা হচ্ছে ফেভার ঘটনা। দেখো এ মানে হচ্ছে ফেভার, ফেভারেবল আউটকাম, অর্থাৎ এ মানে হচ্ছে যে এই যেটা আমি ফেভার করেছি এটা কতবার আছে। ওকে, এটা বলতে টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম, একই ব্যাপার, টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম। আর ফেভার মানে হচ্ছে যেটা আমাদের চাইবে, যেটা বের করতে বলবে, ওটা এন। আর এন মানে কি স্যার, এন মানে হচ্ছে যে এন মানে হচ্ছে টোটাল আউটকাম, অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টে করলাম টোটাল কতগুলো আউটকাম পেলাম, অর্থাৎ টোটাল কতগুলো ফলাফল পেলাম, এটা ক্লিয়ার। তাহলে বলতে এখানে এখানে আমরা বলতে পারি যে ইভেন নাম্বার, ইভেন নাম্বার কি আছে বলো তো স্যার, ইভেন নাম্বার দেখো তো 2 4 6, তাহলে বলো তো এম, এম মানে কি ফেভারেবল আউটকাম, কত হবে স্যার এখানে বলো তো, দেখো তো 2 4 6 তিনটে পেলাম না, তাহলে হবে দেখো তো 3, ক্লিয়ার। আর এন, এন মানে কি স্যার, এন মানে হচ্ছে যে টোটাল আউটকাম, মানে কি হবে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা ফলাফল ছিল, এটা হবে 6, ক্লিয়ার। তাহলে আমাদের কি হবে প্রবাবিলিটি অফ এ, এ মানে কত বলো এম বাই এন, এম মানে কত পেয়েছি 3, এর মানে পেয়েছি এম মানে পেয়েছি কত বলো 3, এর মানে পেয়েছি 6, অর্থাৎ কত হবে 1/2। তাহলে এই 1/2 ভাবে আমরা এই ইভেন নাম্বারগুলো পেতে পারি, ক্লিয়ার। ইভেন নাম্বারগুলো পেতে পারি কত ভাবে 1/2 ভাবে, এটা ক্লিয়ার হয়েছে। প্রবাবিলিটি বানানো হচ্ছে যে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। ওকে, ফেভারেবল আউটকাম মানে কি যেটা আমাদের চাইবে, যেটা বলবে, আর টোটাল আউটকাম মানে হচ্ছে যে টোটাল কতগুলো আউটকাম আছে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি স্যার, আমি বললাম যে যে টসিং এ কয়েন, একটা কয়েনকে যদি টস করি, আমি একটা কয়েনকে যদি টস করি, তাহলে বলতো স্যার হেড পড়ার সম্ভাবনা কত, তাহলে হেড পড়ার সময় কত হবে, একটা কয়েনকে টস করবে হেড পড়ার ঘটনা কত, তাহলে হেড পড়ার ঘটনা যদি এ হয়, হেড পড়ার ঘটনা যদি এ হয়, তাহলে বলো স্যার এ গুলো কত হবে, আচ্ছা বলো এস কত হবে স্যার, এস মানে কি একটা কয়েনকে টস করেছি তার টোটাল আউটকাম, তাহলে এস কত হবে বলো, হেড আর টেল হবে নিশ্চয়ই, আর তো কিছু হবে না। আমি বললাম স্যার হেড পড়ার ঘটনা কত, হেড, এ মানে হেড পড়ার ঘটনা, এটা একটা হবে না স্যার, দেখো তো স্যার একটা এলিমেন্ট আছে, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এম ইকুয়াল টু হবে 1, অর্থাৎ এটা আমার ফেভারেবল আউটকাম, আমি চেয়েছি হেড, ক্লিয়ার, এম ইকুয়াল টু 1। আচ্ছা এন কত হবে, টোটাল আউটকাম, অর্থাৎ টোটাল কত হবে, 1 আর 2 আছে, তার কত হবে 2, এন এর মান হবে 2, ক্লিয়ার। তাই কত হবে এম মানে 1, এন মানে 2, 1/2 হবে আমাদের প্রবাবিলিটি অফ এ, ক্লিয়ার কি বোঝা গেল। এটা হচ্ছে প্রবাবিলিটির মেন ডেফিনিশন, মেন কনসেপ্ট, এটাকে তোমাদের জানতে হবে। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো তোমরা সবাই, ক্লিয়ার তো? ওকে, এবার তোমরা নোট বলে লেখো, নোট বলে কিছু লেখো, নোট বলে লেখো, হ্যাঁ হাতে নোট বলে লেখো, বক্স করো, বক্সে নোট বলে লেখো। লেখো নোট, লিখবে যে যে দুটি ঘটনা যদি পরস্পর পৃথক ও সম্পূর্ণ হয়, যদি দুটি ঘটনা এক নম্বর নোট লিখবে, হ্যাঁ দুটি ঘটনা এ এবং বি যদি পরস্পর পৃথক, যদি পরস্পর পৃথক ও সম্পূর্ণ হয়, তাহলে আমরা কি বলতে পারি, দেখো দুটি ঘটনা, একটা ঘটনা এ একটা বি, তারা পরস্পর কি বলতো পৃথক, পৃথক মানে আলাদা, দুটি ঘটনা তারা পরস্পর পৃথক মানে আলাদা, তাদের ইন্টারসেকশন করলে ফাই পাবো, কমন কিচ্ছু পাবো না, আলাদা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, পরস্পর পৃথক হয়, তাহলে আমরা কি বলতে পারি বলতো, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু বলতে পারি কি বলতো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। ভালো করে মাথায় ঢুকে নাও, দুটি ঘটনা যদি পরস্পর পৃথক হয়, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, যদি পরস্পর পৃথক অথবা আলাদা হয় ঘটনা দুটো, ওকে, এবং যদি সম্পূর্ণ হয় তাহলে হবে ইকুয়াল টু 1, ক্লিয়ার, এটা তোমাদের মাথায় রাখতে হবে, দুটি ঘটনা যদি পরস্পর পৃথক ও সম্পূর্ণ হয় তাহলে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট,
নাম্বার 2। এবার দুটি ঘটনা যদি বলে এ আর বি, যদি পরস্পর পৃথক ও সম্পূর্ণ না বলে, যদি বলে দুটি ঘটনা এ আর বি, জাস্ট দুটি ঘটনা এ এবং বি, না পৃথক বলেনি এবং সম্পূর্ণ, এই দুটো বলেনি, না পৃথক বলেছে না সম্পূর্ণ বলেছে, এই দুটো বলেছে। দুটি ঘটনা এ আর বি, দুটি ঘটনা এ আর বি, তারা পৃথক আর সম্পূর্ণ না, পৃথক না, একই কমন থাকতে পারে, একই থাকতে পারে, তাহলে এখানে হবে দেখো প্রবাবিলিটি অফ, এক্ষেত্রে হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন। এটা মাথায় ঢুকে নাও, একদম লিখে নাও। বলছে যদি পরস্পর পৃথক ও সম্পূর্ণ হয় তাহলে এটা হবে, আর যদি পৃথক না হয় সম্পূর্ণ, এর কিছু জাস্ট দুটি ঘটনা বলছে এ আর বি, কমন থাকতে পারে, একই হতে পারে, অনেকগুলো কমন থাকতে পারে, তাহলে কি হবে বলতো, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ, অর্থাৎ কমন টুকে মাইনাস করে দিয়েছে। এটা ক্লিয়ার? এটা তোমাদের মাথায় সবসময় রাখতে হবে। দেখো এবার জানবো অনুকূলের সূচক ও প্রতিকূলের সূচক। 3 নম্বর পয়েন্ট লেখো, অনুকূলের সূচক কি আর প্রতিকূলের সূচক শুনবে। 3 নম্বর পয়েন্ট বলছে কোন একটা ঘটনার প্রবাবিলিটি যদি m বাই n হয়, কোন একটা ঘটনার প্রবাবিলিটি যদি p অফ a ইকুয়াল টু m বাই n হয়, আমি এটা লিখি p অফ a, এই ঘটনার প্রবাবিলিটি p অফ a ইকুয়াল টু m বাই n হয়, তাহলে এই ঘটনার অনুকূলের সূচক কি বলো, নাম্বার a, আচ্ছা এ না, আমি পয়েন্ট করে লিখি, অনুকূলের সূচক প্রমাণ করবে অন লিখি, অনুকূলের সূচক, অনুকূলের সূচক, অনুকূলের সূচক, অনুকূলের সূচক কি হয় বলো, m is to n minus m হবে, অথবা এটা বলতে পারো বলো m by n minus m, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই সময় ডিভাইড। আবার 2 নম্বর প্রতিকূলের সূচক, প্রতিকূলের সূচক হবে উল্টাটা হবে, এটা আগে এটা পরে, অর্থাৎ n minus m is to m, অর্থাৎ কত হবে বলো, m n minus m by m। ক্লিয়ার? তাহলে এই অনুকূলের সূচক আর প্রতিকূলের সূচকটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে, জাস্ট এমসিকিউ আসে এরকম দেওয়া থাকবে, শুধু এটা তোমাকে এই রেশিওটা বের করতে হবে। ক্লিয়ার? এটা পরীক্ষায় তোমাদের আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 নম্বর দেখো, বলছে কোন একটা ইম্পসিবল ঘটনা, যেটা আমরা অসম্ভব ঘটনা দেখলাম না, তা কোন একটা ইম্পসিবল ঘটনা ঘটার সম্ভাবনা কত হতে পারে বলো, 0 হতে পারে। ইম্পসিবল মানে কি, হতেই পারে ঘটনা, তাহলে দেখো আমরা বলতে পারি দেখো কোন একটা ইম্পসিবল ঘটনা ঘটার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ 5 কি হবে বলো, 0 হবে। কোন একটা ইম্পসিবল ঘটনা ঘটার সম্ভাবনা কত হলে 0 হবে, ঠিক আছে, মাথায় রাখবে এটা। 5 নাম্বার। আচ্ছা দেখো আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, কোন একটা ঘটনা এ তার কমপ্লিমেন্টের প্রবাবিলিটি, মানে বলতে পারি কি বলতো, এটা বলতে পারি যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। ওকে, ক্লিয়ার? আবার বলতে পারি দেখো যে এই কোনো কিছুর প্রবাবিলিটি সে 0 বা 0 থেকে বড় এবং 1 বা 1 থেকে ছোট হতে পারে। মানে আমি বললাম প্রবাবিলিটি অফ এ এটা 0 বা 0 থেকে বড় হবে এবং 1 বা 1 থেকে ছোট হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো কিছু প্রবাবিলিটি 0 বা 0 থেকে বড় হবে এবং 1 বা 1 থেকে ছোট হবে, প্রবাবিলিটি কোনো মাইনাস হবে না আর 1 থেকে বড় হবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনো কিছু প্রবাবিলিটি সম্ভাবনা কখনো 1 থেকে বড় হবে না আর 0 থেকে ছোট হবে, নেগেটিভ হবে না, অর্থাৎ 0 থেকে এর মধ্যে হবে। আচ্ছা কোনো কিছু শিওর ইভেন্ট, আমি বললাম কোনো একটা ঘটনা ঘটবেই, শিওর ইভেন্টের ক্ষেত্রে একদম এ একটা ঘটনা, এই ঘটনার শিওর ইভেন্ট অর্থাৎ প্রবাবিলিটি অফ এ যদি শিওর ইভেন্ট হয় তাহলে এটা 1 হবে। ক্লিয়ার? এই যদি শিওর ইভেন্ট হয় অর্থাৎ নিশ্চিত ঘটনা হয় তাহলে এর প্রবাবিলিটি কত হবে, 1 হবে। ক্লিয়ার? তাহলে প্রবাবিলিটি ম্যাক্সিমাম মান 1 হতে পারে আর মিনিমাম 0 হতে পারে, কোনো মাইনাস হবে না, ঠিক আছে। দেখো ঘটবে না কি 0, ম্যাক্সিমাম ঘটবে শিওর মানে 1। ইম্পসিবলের ক্ষেত্রে কি হবে বলো, অসম্ভবের ক্ষেত্রে 0 আর পসিবলের ক্ষেত্রে শিওরের ক্ষেত্রে 1। ক্লিয়ার? আর মাঝে কি হবে, ফ্র্যাকশন হবে। তাহলে আমরা বুঝে গেলাম এটা।
এবার শুনবে, আরো কিছু লিখতে হবে। দেখো কত নম্বর হলো, 7 নম্বর পয়েন্ট হলো। 8 নম্বর দেখো, 8 নম্বর দেখো বলছে যে যদি এ সাবসেট অফ দুটি ঘটনা এ আর বির ক্ষেত্রে 8 নম্বর, যে এ সাবসেট অফ বি যদি হয় দুটো ঘটনা, যে এ ঘটনা প্রত্যেকটা এলিমেন্ট বি ঘটনার মধ্যে অবস্থান করছে, এই ঘটনার প্রত্যেকটা এলিমেন্ট বি ঘটনার মধ্যে অবস্থান করছে, এরকম যদি হয় তাহলে বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। এটা ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা মাথায় রাখতে হবে। যে দুটি ঘটনা এ আর বি, দুটি ঘটনা, যে এ ঘটনা প্রত্যেকটা এলিমেন্ট বি ঘটনার মধ্যে অবস্থান করছে যদি হয়, তাহলে বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি। এমসিকিউর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখে পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো, এবার পড়তে হবে যে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 9 আর 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো পয়েন্ট গুলো ভালো করে শুনবে। তো প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কি বলতে পারি, দেখো বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। আবার বলতে পারি দেখো তো প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু probability of A intersection B plus probability of A complement intersection B. It's very very important, এই দুটো ফর্মুলা তোমাদের জানতে লাগবে পরীক্ষায়, এই দুটো ফর্মুলা জাস্ট তোমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যেগুলো নোট বলে 10টা নোট লিখলাম, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষার জন্য এবং তোমাদের জন্য। ওকে, এই যে যতগুলো ফর্মুলা আজকে বললাম, এগুলো সব তোমাদের অঙ্কের জন্য একদম 100% একদম তৈরি করে দিবে। আজকে সমস্ত প্রবাবিলিটি ফর্মুলা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এর পরের দিন অঙ্ক দেখবে একটা চুটকি পড়বে, সমস্ত অঙ্ক একদম ধূলিসাৎ করে দেবো। ঠিক আছে, একদম চুটকি করে উড়ে দেবো সমস্ত অঙ্ক। আজকে যারা আমার ভিডিও করে দেখলে যদি ভালো লাগে প্লিজ তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ঠিক কালকেই, একদম পরের দিন কালকেই তোমাদেরকে এই চ্যাপ্টার এমসিকিউ তোমাদের সমস্ত কিছু সলভ করে দেবো আমি, এটা আমি কথা দিলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আমি প্রবাবিলিটির সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করবে স্যার, তাহলে আমি যে জায়গাগুলো বুঝতে পারোনি নেক্সট দিন আমি আগে সেগুলো বুঝিয়ে দিয়ে তারপরে এমসিকিউ করাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ভালো থেকো। এবং যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও আমি বুঝিয়ে এবং অঙ্ক করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যারা রেগুলার আমরা ভিডিও দেখো তারা অনেক ধন্যবাদ, অনেক পজিটিভ কমেন্ট করো। আশা করি প্রবাবিলিটি তোমাদেরকে খুব ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত আমি রাখলাম, পরের দিন অর্থাৎ কালকেই আমি এমসিকিউ তোমাদের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, টাটা।